সব সময় একই রকম পটল ভাজা খেতে ভালো না লাগলে এইভাবে পটল ভাজা বানিয়ে নিতে পারেন। সাথে এক বাটি ডাল থাকলে একদম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো পটল ভাজা বানানোর জন্য পটলের গায়ের খোসাটাকে চেঁচে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর তারপর পটলের ভিতরের শাঁস আর দানাগুলোকে এইভাবে চামচের পেছন দিক দিয়ে তুলে বার করে নিচ্ছি। তো প্রত্যেকটা পটলেরই কিন্তু এইভাবে শাঁস আর দানা চামচের পেছন দিক থেকে বার করে নেব। অনেকেই আছেন পটলের দানা খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপি একদম পারফেক্ট। এইবার বড় যে মোটা দানাগুলো ওগুলোকে কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি, আর কচি দানা থাকলে রেখে দিতে পারেন, তাতে অসুবিধা নেই। এইবার আমি ওর মধ্যে একটা ছোট সাইজের সিদ্ধ আলুর অর্ধেকটা পরিমাণে গ্রেট করে দিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণে তৈরি করছি তাতে অর্ধেকটা আলুই যথেষ্ট। আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি, বড় এক চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, সেই ডিমের অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। ডিমটা কিন্তু পুরোটা একেবারেই লাগবে না, অর্ধেকটা ডিমেই হয়ে যাবে। আর বন্ধুরা, ডিমটা কিন্তু একবারে ঢেলে দেবেন না, তাহলেই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর পুরো ডিমটা লাগবেও না, অর্ধেকটা ডিম দিয়েই কিন্তু এটা মেখে নেওয়া যাবে। তো আমি অল্প অল্প ডিম দিয়ে এই রকম কাদা কাদা করে মেখে নিয়েছি, এর থেকে বেশি পাতলা কিন্তু একদমই করা যাবে না। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল, তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর যে পটলগুলো অর্ধেক করে কেটে শাঁস আর দানা বের করে নিয়েছিলাম তার মধ্যে ওই পুরটা দিয়ে দিচ্ছি। ডিম আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম এক একটা পটলের মধ্যে। তো একইভাবে আমি সবকটা পটলকেই রেডি করে নিয়েছি। এইবার ভাজার পালা। ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পুরের দিকটাই কিন্তু প্রথমে তেলের মধ্যে দিচ্ছি। এইভাবে পুরের দিকটা তেলের মধ্যে প্রথমে দিলে পুরটা ভাজা হয়ে গিয়ে পটলের সাথে একদম সেট হয়ে যাবে, আর কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে পটল ভাজা বানিয়ে ডাল ভাতের সাথে খাবেন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।